বর্তমানে এই ধরনের ফটোগুলো প্রচণ্ড পরিমাণে ট্রেন্ডিংয়ে আছে। আর এই ধরনের ফটো ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপলোড করে সবাই ভাইরাল হচ্ছে। তো আপনিও এই ধরনের ফটো বানিয়ে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করে আপনার ফটোটাকেও আপনি ভাইরাল করতে পারেন। আর প্রচুর পরিমাণে রিঅ্যাক্ট কমেন্টও পেতে পারেন। তো এই ধরনের ফটো আপনি কিভাবে বানাবেন সম্পূর্ণ প্রসেসটা আমার এই ভিডিওতে আমি আজকে দেখিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুকে একটা সঞ্জু দাস নামে একটা আইডি আছে, সেটাকে প্লিজ একটু ফলো করে দেবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি আছে ওটাকে ওপেন করে নেবেন। আমি আমার ফোন থেকে দেখাচ্ছি তাই ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে যে পেজটি খুলবে এখানে লিখবেন techlane.com। তো আমি এখানে লিখলাম techlane.com। techlane.com লেখার পর techlane.com-এর যে ওয়েবসাইটটা আছে ওটা কিন্তু খুলে গেল। কেমন? এই যে দেখুন এটা কিন্তু খুলে গেল। এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটি নতুন পেজ খুলবে। নতুন পেজ খোলার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন ওই ধরনের একটি ফটো দেখা যাচ্ছে। এই দেখুন ওই ধরনের একটি ফটো দেখা যাচ্ছে। তো এই ফটোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবেন, বেশ অনেকটাই নিচের দিকে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে দেখবেন একটা প্রম্পট আছে, কপি দিস প্রম্পট। এই প্রম্পটটা কিন্তু অবশ্যই লাগবে। এই প্রম্পট না হলে কিন্তু আপনি ওই ধরনের ফটো কখনোই তৈরি করতে পারবেন না। তো এখান থেকে এই প্রম্পটটা কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম, ওই জন্য দেখাচ্ছি। দেখুন এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন। আর যদি কপি করতে না পারেন তাহলে আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে কপি করে নেবেন। কেমন? তো আবার একটু নিচের দিকে চলে যাবেন। এবার দেখুন লেখা আছে মেক ইয়োর ফটো উইথ এআই। ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর আবার একটি নতুন পেজ খুলবে। এই দেখুন ট্রাই ভিইও। এই ট্রাই ভিইওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আবার একটি পেজ, নতুন পেজ খুলে যাবে। তো ওই নতুন পেজের নিচের দিকে দেখবেন গেট স্টার্ট লেখা আছে। ওই গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখুন দিয়ে দিয়েছে ইমেজ। তো এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে এই প্লাস আইকন আছে পাশে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখবেন আপনি এখানে গ্যালারি ক্যামেরা দিয়ে দেবে। তো গ্যালারিতে আপনার যে ফটো আছে, আপনি পছন্দ মতন যে ফটোটাকে করতে চান, এই গ্যালারিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। এবার যে ফটোটা আপনি নিতে চান সেই ফটোটা আপনার গ্যালারির থেকে নিয়ে নেবে। আমি এই ফটোটা নিয়ে নিলাম, নিয়ে এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে দেখুন কিছুক্ষণ সময় নেবে, তারপরে ফটোটা কিন্তু এখানে চলে আসলো। চলে আসার পরে এইবার যে প্রম্পটটা ওখান থেকে কপি করেছিলাম এখানে সেই প্রম্পটটা পেস্ট করে দেবো। তো এখানে এটাকে আমি পেস্ট করে দিলাম। প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন সেন্ড অপশান আছে। এই যে সেন্ড অপশানে, এই সেন্ড অপশানে সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পরে একটু সময় নেবে ফটোটা বানাতে। তো দেখুন এখানে একটু সময় হচ্ছে। দেখুন এই যে ফটোটা আমার হয়ে গেল কিন্তু এখানে। কেমন? এই যে দেখুন পুরো ফটোটা এখানে দেখাচ্ছি, পুরো ফটোটা কিন্তু এখান থেকে হয়ে গেল। এবার এই ফটোটাকে আপনি কিভাবে গ্যালারিতে নেবেন? যদি গ্যালারিতে আপনার নিতে হয় তাহলে এই ফটোটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন সেভ একটা অপশান আছে। এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ফটোটা এখানে কিন্তু হয়ে গেল। তো এইভাবেই সবাই কিন্তু এই ট্রেন্ডিং ফটোটা বানাচ্ছে। আপনারা চাইলেও আপনারা বানিয়ে আপনাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে আপনাদের ফটো কিন্তু ভাইরাল করতে পারেন।